হ্যালো বন্ধুরা, তো দেখো টেডি ডের দিন তোমাদের দাদাভাই কী করেছে, পুতুল নিয়ে এসছে। আমি জানিও না, এনে খাটে রেখে দিয়েছে। আর আমি তো রান্নাবান্না করছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, তারপর ঘরে আসবো, তারপর তো দেখবো। তো যাই হোক, আমি তো জানিই না পুতুলটাকে। দেখো আমি আসবো বলে হচ্ছে পুতুলটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে কম্বল দিয়ে। আর এবার আমি দরজা আটকে ঘরে আসছিলাম এবার ঘুমাবো বলে। তো যাই হোক, এখন আবার লাইটটা অফ করতে যাবো। তোমাদের দাদাভাই বলছে লাইটটা অফ করবো না। আমি বললাম কী হয়েছে, লাইট অফ করবো না কেন? তো আমি আসছি। তো যখনই আসলাম তখন দেখো পুতুলটা আমার হাতে দিচ্ছে। আর ভিডিওটা কিন্তু আগে থেকেও করে রাখছি, যাতে আমি পরে আমাকে দেখাতে পারে, আমি যাতে পোস্ট করতে পারি। তো যাই হোক, সত্যি এটাও খুব ভালো লাগলো যে ভিডিওটা করে রেখে দিয়েছে। আমি তো বুঝতে পারিনি, তারপর আমি ফোনের দিকে তাকালাম, তখন দেখি ভিডিও করছে। তো দেখো, এই পুতুলটা আমি মেলাতে দেখেছিলাম। মেলাতে আমার এরকম পুতুল খুব পছন্দ হয়েছিল, তা আমি সেটা ছবি তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। ওকে দেখিয়েছিলাম যে আমার না এই পুতুলটা খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে একটু এই পুতুলটা এনে দেবে একদিন। তো ওই ছবিটা আবার ওর সাথে সাথে নিয়েছিল, নিয়ে আবার রেখে দিয়েছে। তো দেখো সেম সেই পুতুলটাই আমাকে ও এনে দিয়েছে আজকে টেডি ডের দিন। তো সত্যি এই খুশিটা না বলে বোঝাতে পারবো না। হয়তো দামি কোনো জিনিস আমাকে উপহার দিতে পারে না, কিন্তু ছোট ছোট আমার ইচ্ছা, আমি যখন যেটা চাই আমার সেই সব ইচ্ছাগুলো সত্যিও পূরণ করে। আর এই ইচ্ছাগুলো সত্যি আমার কাছে লাখ টাকার দামি জিনিস, এই ছোট ছোট জিনিস। তো আমার প্রত্যেকটা ডে কিন্তু সেলিব্রেশন করেছে। চকলেট ডে, রোজ বিয়ের আগেও এরকম চকলেট ডের দিন চকলেট দিত আমাকে, রোজ ডের দিন রোজ গোলাপ দিত। তো প্রত্যেকটা ডেতেই কিন্তু টেডি ডের দিন আমাকে টেডি দিত সত্যি। তো বিয়ের আগেও ঠিক যেমনটাই ছিল, বিয়ের পরেও ঠিক আমার সাথে কিন্তু সেরকমভাবেই আছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন এরকমই থাকে।